সামনে ওম ক্লিং গুরুবে নমঃ। জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় ভগবত নামের মাহাত্ম্য। তো ভগবানের নাম কি সে সম্বন্ধে জানা আগে খুবই জরুরি। তো বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। বেদ শাস্ত্র কি বলছেন নাম সম্বন্ধে? না, ভগবানের নাম হচ্ছে বৃহৎ বস্তু। যেই নাম সেই কৃষ্ণ, একই বস্তু। জড় জগতে নাম এবং নামের মধ্যে ভেদ থাকলেও ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নেই। যেই নাম সেই কৃষ্ণ, একই বস্তু। ভগবান কলিযুগে জগৎ উদ্ধার করার জন্য নাম রূপে অবতীর্ণ হয়েছেন। তাই নাম সেবাই হচ্ছে শ্রেষ্ঠ কৃষ্ণ সেবা। আমরা ভাগবত শাস্ত্রের মাধ্যমে জানতে পারি, যেখানে ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন যে হে অর্জুন, যে আমার নাম সংকীর্তন করে সে আমার অতি প্রিয়, আমি কখনোই তাকে ভুলতে পারি না। তো হে অর্জুন, এই নাম কি জানো? এই নামই হচ্ছে জীবের পিতা, এই নামই হচ্ছে জীবের মাতা, এই নামই হচ্ছে জীবের রক্ষাকর্তা, এই নামই হচ্ছে জীবের আশ্রয়কর্তা, এই নামই হচ্ছে জীবের আরাধ্য। তাই হে অর্জুন, তুমি হরিনাম সংকীর্তন করো। তো অর্জুন কিন্তু ভগবানের আদেশকে পালন করেছিলেন। মহাভারত যুদ্ধে একদিকে উনি যুদ্ধ করছেন, তীর নিক্ষেপ করছেন আর ভগবানকে স্মরণ করছেন। তার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ভগবানের নাম করছেন আর যুদ্ধ করছেন। তার ফল তো কি হয়েছিল আপনারা সকলেই জানেন। অর্জুন মহাভারতে জয়লাভ করেছিলেন, অসম্ভবকে সম্ভব করেছিলেন। আমরা স্কন্দ পুরাণ শাস্ত্রের মাধ্যমে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ শিবজিকে বলছেন এই ভগবান নাম সম্বন্ধে যে হে শিবজি, আজ আমি তোমাকে একটা খুবই গোপন তথ্য জানাবো এই হরিনাম সম্বন্ধে, ভগবত নাম সম্বন্ধে। শিবজি বলেন কি প্রভু? না, এই হরিনাম হচ্ছে মৃত সঞ্জীবনী। ভগবান এখানে বলছেন শিবজিকে যে হরিনাম হচ্ছে মৃত সঞ্জীবনী। যে আমার হরিনাম সংকীর্তন করে সে খুব সহজেই মৃত্যুকে জয়লাভ করবে। শুধু মৃত্যু নয়, এই সংসার হইতে উদ্ধার লাভ করে আমাকে প্রাপ্ত হয়, আমার ধাম প্রাপ্ত হয়। তো হে শিবজি, তুমি আমার হরিনামে প্রসার করো। তো ভগবানের আদেশ পালন করেছিলেন মহাদেব। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এই ভগবত নামের মহিমা প্রসার করেছিলেন। আমরা পদ্মপুরাণ শাস্ত্রের মাধ্যমে জানতে পারি জমালয়ে একটা ধর্মীয় সম্মেলন হচ্ছিল। সেখানে সমস্ত মুনি ঋষিরা উপস্থিত ছিল। দেব ঋষি নারদ মুনিও উপস্থিত ছিলেন। তো যমরাজ ভগবানের নামের মাহাত্ম্য নিয়ে প্রবচন করছেন। উনি বলছেন এই নাম হচ্ছে দুর্বোধ্য, অসম্ভবকে সম্ভব করে এই ভগবত নাম। নরক হচ্ছে দুর্বোধ্য, সব থেকে নিকৃষ্ট লোক। তো যারা মহাপাপ করে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু ভগবানের নাম, এই ভগবত নামে এমনই মাহাত্ম্য যে এই নামের মাধ্যমে এই নরক যন্ত্রণা থেকে খুব সহজেই নিষ্কৃতি লাভ করা যায়। শুধু নরক যন্ত্রণা নয়, নরক থেকেও নিষ্কৃতি লাভ হয়, ভগবানের ধাম প্রাপ্ত হয়। তো এই হচ্ছে ভগবত নামের মাহাত্ম্য। তাই ভগবত নামই হচ্ছে কলিযুগের একমাত্র ধর্ম বা যুগ ধর্ম। তার একটা প্রামাণিক তথ্য আমি নারদ পুরাণ শাস্ত্রের মাধ্যমে তুলে ধরছি। যেখানে নারদ মুনি তার পিতা ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করছেন যে হে পিতা, কলিযুগের জীবের মঙ্গলে কি রাস্তা, কি উপায়? তার উত্তরে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বললেন যে কলিযুগে জীবের মঙ্গলের একমাত্র রাস্তা হচ্ছে হরিনাম সংকীর্তন। তখন নারদ মুনি পুনরায় জিজ্ঞাসা করলেন কি নাম দ্বারা জীবের উদ্ধার হবে? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বললেন
কলিযুগে হরিনাম দ্বারা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা জীবের উদ্ধার লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র দ্বারাই জীবের উদ্ধার লাভ করে। তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ওনার পিতাকে, যে কোনো বিধি? তো ব্রহ্মা উত্তরে বললেন, এর কোনো বিধি নেই। সূচি অসুচি সর্ব অবস্থায়, সর্বকালে সর্বসময়ে এই হরিনাম করা যেতে পারে। এর কোনো বিধি, কোনো নিয়ম নেই। তাই এই শাস্ত্রের তথ্যের মাধ্যমে প্রমাণিত যে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম। গৌরাঙ্গ মহাপ্রভু কোনো ভগবানের কোনো অবতার বা নয়, উনি সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তো সেই মহাপ্রভু যখন ভক্তরূপে লীলা করে হরিনাম বিতরণ করতে গেলেন, তখন উনি কি বললেন? কলিযুগে জীবদের উদ্দেশ্যে হরিনাম 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 কেবলম কলিনাস্তে নাস্তে নাস্তে ভগবতীনাথ। অর্থাৎ হরিনামই একমাত্র জীবের উদ্ধার করার একমাত্র উপায়। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। অর্থাৎ জীবের একমাত্র ধর্ম হচ্ছে কলিযুগে হরিনাম সংকীর্তন। হরিনাম বাদ দিয়ে আমরা কর্মকাণ্ড, ধর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যোগ যাই করি না কেন, যার আশ্রয় গ্রহণ করি না কেন, তার দ্বারা জীবের মঙ্গল, নিত্য মঙ্গল হবে না। জীবের যে চাহিদা সেটা পূর্ণ হবে না। জীবের চাহিদা আনন্দ লাভ, তো সেই আনন্দ লাভ একমাত্র হরিনাম দ্বারাই সম্ভব। তাই তো মহাপ্রভুর শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে, মহাপ্রভু আদেশকে আমাদের মানতে হবে, তবেই আমাদের মঙ্গল সম্ভব। অন্যথা মঙ্গল তো দূর অস্ত, আমরা সংসার হয়তো নিষ্কৃতি লাভ করতে পারবো না। তো এই হচ্ছে আমার আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় শ্রী রাধে, ধন্যবাদ। হরে